নাম তালিকায় নেই, এনআরসির তালিকায় তোমার মায়ের নামটাও নেই। কিন্তু আমি তো সব কাগজ জমা দিয়েছি, ৭৬ সালের কাগজও দিয়েছিলাম। তাহলে কি করে? কেন? তোমার নাম এনআরসি চেকলিস্টে নেই, তোমার মায়ের নাম পুলিশ ভেরিফিকেশনে নেই। ছিলে, বাড়ি ফিরে এসো প্লিজ। ভাই, ভাই দরজা খোলো, আমি কলেজে দেরি করে ফেলছি ভাই। প্রতিম দা গতকাল রাতে ফোন করেছিল, তুমি ধরনি। ফোন করো ওনাকে। ও কেন ফোন করেছিল? কেন ফোন করবে? খোঁজ নিচ্ছিল। আজ কি বার? কেন জানবি কি বার? মা, খোকা যাচ্ছিস? খেয়ে যাবি আগে। এখন খাওয়ার মতো মানসিক অবস্থায় নেই মা। আমি রোহন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব শেষ করে সরকারি চাকরির জন্য পড়ছি। তার মাঝেই প্রাইভেট জব করে খরচ চালাই। বেশিরভাগ সময় হোস্টেলেই থাকতাম কলকাতায়। গ্রামে আসার তেমন দরকার পড়তো না, মাসে ১-২ বার ছাড়া। চাপ, পড়াশুনো, কাজ সবকিছু নিয়ে দিন কেটে যেত। তবু এবার ফিরে আসতে হলো, কারণ বাবার জোড়াজুড়িতে চূড়ান্ত এনআরসি তালিকায় আমার আর মায়ের নাম নেই। এই মুহূর্তে আমি এই দেশের কেউ না, তবু আমি উদ্বাস্তু নই। প্যান, আধার সব আছে, কিন্তু ৭১-এর আগের প্রমাণপত্র দাও। তোমার বাবা ঠাকুরদার কাগজ কোথায়? স্কুল সার্টিফিকেট কোথায়? তোমরা ঠিক করে আসো না কেন? পেছনে হাজার লোক দাঁড়িয়ে আছে। আমার সব কিছু আছে, কিন্তু কিছুই কাজে দিচ্ছে না। প্রতিমের নামটাও নেই তালিকায়। আমি তো এইখানে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করতাম। আমার কাকা সেনাবাহিনীতে চাকরি করতেন, ফিরে এসে আমায় শিখিয়ে দিতেন। সব গেল। এখন আত্মারও দাম নেই কাগজ ছাড়া। আইন, ধারা, আদেশ, ভারতীয় নাগরিকত্ব আইন ১৯৫৫, নোটিফিকেশন নম্বর ৩৫৯১ই, ৬ ডিসেম্বর ২০১৩। আমাদের কিছু করার নেই, কিন্তু আমি তো সব দিয়েছি। এভাবে সাহায্য করতে পারবো না। আবার আসতে হবে, হাউস ডকুমেন্ট আনতে হবে। বাবা, আমাদের বাড়ির কাগজ কোথায়? ঠাকুরদার ৫৫-৭১-এর কাগজ? তোমরা ঠিক করে আসো না কেন? তোমরা কি সত্যিই ৭১-এর পর এসেছো না? এই আমার বাড়ি। আমার বাড়ি আমায় বাঁচাবে। আমি কোথাও যাব না। দেখব কে আমায় তাড়ায়। সব কাগজ আমি দেব। এই আমার ঘর। আমি কোথাও যাব না। হ্যালো, প্রতিম কাল রাত থেকে নিখোঁজ। কি বলছিস? দাঙ্গা হয়েছে এখানে। প্রতিম গত কয়েকদিন ধরে অদ্ভুত ব্যবহার করছিল। ওর বাড়িতেই ছিলাম তখন। সে কাল রাতে কাগজপত্র নিয়ে হাইওয়ের দিকে চলে গেছিল, আর ফেরেনি। ফেরেনি মানে? এখানে একজন ছেলেকে গতকাল রাতে মব লিঞ্চিং করা হয়েছে। পরিচয় মেলেনি। প্রতিম নিখোঁজ। প্লিজ ফিরে এসো, আমাদের কিছু করতে হবে। আমি ফিরছি না। তুই কিছু করতে পারবি না। ফিরে আয়। আমি কোথাও যাব না। এটা আমার দেশ, আমার বাড়ি। তোমরা এখন আর এই দেশের কেউ না। ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে হবে। হাজার হাজার লোক কিউতে আছে। আমি তো হাঁটতেও পারি না। কিছু করার নেই, চলে যান। মা, তুমি কিছু খাবে? আজ দুপুরেও কিছু খাওনি। এই অবস্থায় কিছু খেতে পারি না মা। খাবারটা রুমে রেখে দিও। পূর্ণিমা আন্টিকে মনে আছে? দুদিন আগে পুকুরে ডুবে মারা গেছে। ওরা নিজেদের জেল বানিয়ে ফেলেছিল। ডিটেনশন ক্যাম্পে থাকতে বাধ্য হয়েছিল। পূর্ণিমা মারা গেছে। মা ভাবছে ওর মতো করবেই। অফিসে অসুবিধে হবে না তোর? আমার নাম এনআরসিপে না থাকলে চাকরিটাই যাবে। তোরা তো পরীক্ষা দিচ্ছিলি, তার কি হবে? কিছুই হবে না মা। আমি চেষ্টা করছি। প্লিজ চাপ নিও না। আমি যাব না কোথাও। এটাই আমার বাড়ি। সব কাগজ দেব। আপনি শুনছিলেন গল্প পরবাসী, দ্য স্টেটলেস। গল্প লিখেছেন হাসির, স্ক্রিন প্লে লিখেছেন তিতাস। এ ক্রিয়েটিভ গান ফিল্মস প্রোডাকশন। গল্প পাঠ করলাম জেমিনি।